নমস্কার সবাইকে, কেমন আছেন আপনারা? সকাল সকাল ঝাল ঝাল কাঁকড়া ভুনা রেসিপিটা নিয়ে চলে এলাম। মাত্র 10 মিনিটে কিভাবে কাঁকড়া ভুনা করবেন সেই রেসিপি দেখাবো আজকে। তার জন্য প্রথমে আমি এই যে 3টা বড় বড় কাঁকড়া নিয়ে নিয়েছি। এই কাঁকড়াগুলোর গায়ে অনেক বেশি ময়লা ছিল, কালো কালো। সেগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। দেখুন, আমি মোটামুটি বেশ কিছুটা সময় ধরে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর কাঁকড়ার এই ঠ্যাংগুলোতে আরও বেশি এই সমস্ত জায়গাগুলোতে বেশি কালো কালো স্পট থাকে। এই দেখুন, অনেকটা পরিষ্কার করে নিয়েছি, আরও কিছুটা হালকা হালকা রয়ে গেছে। আর এরকম হালকা করে ফাটিয়ে দিয়েছি যেন ভিতরের শ্বাসটাতেও ভালোভাবে তেল মশলা যায়, তা না হলে কিন্তু ভিতরের শ্বাসে খেতে ভালো লাগে না। তেল মশলাটা ঠিকমতো যায় না, এজন্য অবশ্যই ফাটিয়ে দিতে হবে। এখন যে কড়াইতে রান্না করব সেই কড়াইটা নিয়ে নিয়েছি। তার ভিতর কাঁকড়াগুলো নিলাম, কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এরপর দিলাম আদা রসুনের পেস্ট। যেহেতু আমি একসঙ্গে মাখিয়ে রান্না করব তাই সব মশলাগুলো দিয়ে দেব। এরপর দিয়েছি পেঁয়াজের পেস্ট এবং লাল মরিচের পেস্ট। জিরার গুঁড়া দেব পরিমাণ মতো, আর অল্প পরিমাণ দেব গরম মশলার গুঁড়া। এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। এখন দেব পরিমাণ মতো লবণ। আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও মেখে নিতে পারেন, কিন্তু আমি এখানে হাত দিয়ে মাখবো না। এবার রান্নার তেলটা দিয়ে দেব। আমি এখানে সরিষার তেল দিয়ে রান্না করেছি। আর কিছুটা কাঁকড়ার ঘিলু হয়েছিল, সেই ঘিলুটাও দিয়ে দিলাম। এরপর এরকম একটা ছোট চামচ দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আপনারা অবশ্যই হাত দিয়ে মাখতে গেলে হাতে গ্লাভস পরে নেবেন, কারণ এই যে ঝাল, অনেকের হাতে ঝাল একদমই স্যুট করে না। আমার তো একদমই স্যুট করে না, খুবই সমস্যা হয়, সে কারণে আমি চামচ ব্যবহার করেছি। তো একটু সময় লাগবে ভালোভাবে মেখে নিতে, কারণ মশলাটা ভালোভাবে মিক্সড না হলে কিন্তু স্বাদ আসবে না। তাই অবশ্যই 1-1.5 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর এইভাবে কাঁকড়ার মাঝখানের অংশটাতেও মশলাটা ভালোভাবে মিশিয়ে দিতে হবে। মোটামুটিভাবে মশলাগুলো যেন খুব ভালোভাবে মিশে যায়, সব জায়গায় সমান অনুপাতে যেন মিশিয়ে যায়, সেই দিকটা খেয়াল রাখতে হবে। তারপর অবশ্য জ্বালে দিলে ওটা মোটামুটিভাবে কভার হয়ে যাবে। এই যে আমি চামচ দিয়ে কাঁকড়ার মাঝখানে ভালোভাবে মশলাটা মেখে দিলাম। তারপর আরও কিছুক্ষণ নেড়েচেড়ে দিচ্ছি যেন মোটামুটিভাবে ভালোভাবে মিশে যায় আর কি। তো আমার মেশানো হয়ে গেছে। এখন দিয়ে দেব রান্নার জল। পরিমাণ মতো জল দিতে হবে, কারণ কাঁকড়া রান্না করতে খুব বেশি সময় লাগে না, আর ঢাকা দিয়ে রান্না করলে খুব দ্রুতই রান্নাটা হয়ে যায়। আমার কড়াইয়ের চারপাশে একটু লেগে গেছে, তো চামচ দিয়ে এরকম ভালোভাবে সরিয়ে নিচ্ছি। দেখতেও ভালো লাগবে আর মশলাটাও ঝোলের ভিতর ভালোভাবে মিশে যাবে। এইভাবে কাঁকড়া ভুনা করলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। জাস্ট সব উপকরণগুলো একসঙ্গে নিয়ে ভাপা দিয়ে রান্না করলেই কিন্তু হয়ে যায়। এখন এই ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে 1 থেকে 1.5 মিনিট আমি রেখে দেব, তারপর চুলায় বসিয়ে দেব। এখন হাই হিটে রান্না করে নিলেই কিন্তু কাঁকড়ার ভুনাটা একদম রেডি হয়ে যাবে। তো আপনারা কে কীভাবে কাঁকড়ার ভুনা রেসিপিটা করেন কমেন্ট করে জানাবেন। আমি যদিও এর আগে কাঁকড়া ভালো করে ভাজি করে নিয়ে একরকমভাবে ভুনা করেছিলাম, আর আজকে আমি এরকম সহজ উপায় করব। হাতে যখন একদমই সময় না থাকে তখন কিন্তু আপনারা এভাবে 10 মিনিটে কাঁকড়া ভুনা করে নিতে পারেন। এই সময় ঢাকনাটা একটু উঁচু করে নিলাম আর 2টা তেজপাতা অ্যাড করলাম, একটু নেড়েচেড়ে দেব। এরপর চুলার আঁচটা একদম বাড়িয়ে দেব হাই হিটে, আর 2 থেকে 3 মিনিট রান্না করে নিলেই কিন্তু হয়ে যাবে। এই দেখুন, খুব ভালোভাবে কিন্তু ফুটে উঠছে, নেড়েচেড়ে দিতে হবে। আমি বারবার করে একটু মেলে দিচ্ছিলাম, কারণ আমার ঢাকনাটা একটু সমস্যা করছিল। তাই এই যে এখন ঝোলটা আরও অনেকটা কমিয়ে নিয়েছি। আমার কাঁকড়াটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, যদিও আমি আরও একটু ঝোলটা কমিয়ে নেব। আর এইভাবে কাঁকড়ার ঝাল রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। আমাদের তো অনেক পছন্দ কাঁকড়া। আপনারা কে কে কাঁকড়া পছন্দ করেন কমেন্টে অবশ্যই জানাবেন। আর এভাবে কেউ যদি রান্না করে না থাকেন একবার ট্রাই করে দেখবেন, আপনার সময়ও বেঁচে যাবে এবং খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হবে। এই দেখুন, ঝোলটা আমি আরও অনেকটা কমিয়ে নিয়েছি। এখন নামিয়ে দেওয়ার পালা। তো
তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করছি। গরম গরম কাঁকড়া দেখে আর লোভ সামলানো সম্ভব নয়, এখনই খেতে হবে, ব্যাপারটা এমন। সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং টাটা।